নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন ছাতা মাথায় দিয়ে বেশ রোদ ছেড়েছে, বেরিয়েছি, যাব আমাদের বাড়ি হচ্ছে নতুন বাড়ির ওখানে। আর এই যে ব্যাগে ভাত জল নিয়েছি সৌরভের বাবার জন্য। সে তো একদম আমার ঘুম থেকে ওঠার আগে উঠেই চলে গেছে ওখানে। সব কালকে কাঠ টাট এসেছিলো, আপনাদেরকে বলছিলাম, তো সেই সব কারণেই চলে গেছে। আর আমি এই যাচ্ছি, খাবার নিয়ে যাওয়ার সময় হয়নি, রান্নাবাড়া করে গরম ভাত নিয়ে যাই দেখি দুটো। কালকে ঝড় বৃষ্টি হওয়ায় এখানে এই পুকুরে একটুখানি জল বেড়েছে, আর এই যে পরিষ্কার হতে হতে আর হচ্ছে না, ওইটুকুনিই বাকি আছে। এখন আমাকে বাড়ি রেখে যাচ্ছি, সৌরভ আছে, কাকিমা আছে, এক্ষুনি যাবো আর আসবো। মাঠ আট দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে ওই দিক দিয়ে গেলে একটু ঘুর হয়, এখান থেকে আড়ে গিয়ে এই রাস্তায় উঠবো। আর দেখি ফোন করব এগিয়ে আসার জন্য। আর ও বাড়ির দিকে সেই বাপের বাড়ির থেকে এসেছিলাম, তখন একটু দেখে আসলাম। আর তারপরে ওদিকে সিঁড়ির কাজ টাজ হচ্ছে, একটু ভিডিওতে যা দেখছি, এক পাক একটুখানি 2-10 মিনিট থেকেই চলে আসবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। মাঠ পুরো যেন একেবারে তসক পাতার মতন, এই যে ঘাস হয়ে আছে, পা দিলেই নরম বসে যাচ্ছে, কিন্তু মাটি শুকনো। কালকে যা বৃষ্টি হয়েছে, মাটিতে বসতে বসতে ফাটা মরতে মরতে অনেক বৃষ্টির প্রয়োজন। এক্ষুনি যে জল জমবে সেরকমটা ব্যাপার না, আবার যদি বৃষ্টির মতন হয় একদিন, তো একদম জল জমে যাবে। এই যাচ্ছি বেশ, আর এই ঘাস ফুলগুলো পায়ে বেঁধে বেঁধে উঠে আসছে, এই যে একদম একটু একটু ফুল এরকম গুড়ি গুড়ি হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা বেরিয়ে যাচ্ছি নতুন বাড়ির দিকে। আর রাস্তা কাদা হয়েছে গতকাল বৃষ্টির কারণে, আজকে আর গাড়ি নিয়ে যেতে পারছি না, হেঁটে হেঁটে এই মেঠো পথ ধরে যাচ্ছি কাজের জায়গাতে। তো আপনারা সঙ্গে থাকুন। দুদিন কাজ একটু ঢিলে হয়েছে, আজকে দেখা যাক কী কাজ হয়। সিঁড়িটা ঢালার কথা আছে আজকে, তো কাজের সাইডে না গেলে বুঝতে পারছি না কী কাজ হবে। এই যে মেন রাস্তায় ওঠার যে মুখটা, এই জায়গাটা বেশ কাদা, জল জমেছে। গতকাল কাঠ কাটিয়ে এনে সব কাঠ ভেতরে নিয়ে যাওয়া যায়নি, এখানে কিছুটা রাখা, তো এইগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে গতকাল কিছু কাঠ ওই পুরানো কাঠের ওখানে রাখা হয়েছিল। আগে একবার কাঠ কাটিয়ে আনা হয়েছিল, আর এবারে আরও কিছুটা আনা হলো। লিন্টেল বা ছাদের জন্য কাঠের প্রয়োজন অনেকটাই, সেই জন্য মিস্ত্রিরা এই কাঠ কাটিয়ে নিয়ে এসছে। একটু বিনা পানি গেছিলাম, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আবার কাজের ওখানে যাচ্ছি। বিনা পানি গিয়ে বেশ কিছুক্ষণ ওখানে দেরি হলো, তারপরে আবার বেরোলাম। ইয়াতে গেছিল, খেয়ে আসি, তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। আজকে তো ভাত নিয়ে আসিনি, সুস্মিতা বোধহয় আসছে ভাত নিয়ে। বাড়ির থেকে ওই যে হেঁটে আসলাম, আমাদের আপ্যায়নের ঘর ওই দেখা যাচ্ছে সাদা সাদা। আর মাঝখানে একটা পুকুরের কথা বলি, এই ঢোল কলমি উঁচু হয়ে আছে, এই পুকুরটাও দেখুন এইরকম জঙ্গল হয়ে থাকে, তো ওরকম মাছ ঠিক মতন হয় কিনা কি জানিও না, একই অবস্থা। তবে ওই ঢোল কলমিগুলোর চেয়ে এইগুলো একটু বেশি পরিষ্কার আছে, বড় বড় আছে, কাটলে
কিন্তু সেও তো কাটে না। একদম সোজা ওই রাস্তায় গিয়ে উঠবো, তারপরে মেয়েকে বাঁ দিকে যাবো। মাঠ দিয়ে আসতে গিয়ে সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। এই যে চোর কাটা শাড়ির মাঝে পায়ে লাগছে। আমি বলি কি হলো, এ তো আবার ধার, এদিক ওদিক করে পায়ে লাগছে। ছোট ছোট গাছ হয়ে আছে, এই যে দেখা যাচ্ছে না, এর পাশ দিয়ে যেতে গিয়ে যেতে যাচ্ছে। কিছু কিছু মাটির সঙ্গে মিশে গেছে, কিছু কিছু। মাঠ আট দিয়ে উঠে আসলাম, ভ্যানের উপরে এক ভ্যান পুঁই শাক দেখতে পাচ্ছি। তুমি কোথার এদিকে? তাহলে তোমার নিজের কাজ কে করছে দেখাশোনা? পুষ্টি বাড়ি জলের ভাগ আছে? ভালো তো। আমি জানি না, আমি খোঁজাখুঁজি তো, আমি তো এই সোজা না একটু বেঁকা ওই সোজা উঠতে গিয়ে ওখানে জল জমেছে, তাই জন্য আবার ওই পদ্মে উঠে আসলাম। এ তোমার মেয়ে বড় হয়ে গেছে তো, কই দেখি কি বলছে না, টাকা গুড়গুড় করে যেত আমাদের বাড়ি। এখন মামার বাড়ি যাচ্ছে না জল আনতে। এই বাইকটা এখানে থাকে বলে সুবিধে, ওটা না নিয়ে আসতে পারলাম, এটা করে বাজারে এখানে ওখানে। আমি ফোন করেছি, তখন বলছে কি আমি একটু বিনা বানিয়ে আসছি, বিস্কিট নেবো। আমি তোমার বিস্কিট নিতে হবে না, আমি ভাত নিয়ে যাচ্ছি। তার আগে ভাতটা দিয়ে রেডি করা। তো আমি তুমি ওইখানে যাও, আমি যাচ্ছি। দাদা ওখানে কি হচ্ছে? হাঁসা বাঁধা গাছ। এই তুমি আগে খেয়ে নাও, তারপর আমি দেখ। জল নিয়ে আসা হয়নি তো তোমার? না আমি 1 লিটার নিয়ে এসেছিলাম আর বিস্কিট, মেয়ের জন্য যাবো। আমি আবার এই বোতলে 1 লিটার বোতলে। তোমার যে বেঞ্চের উপরে বসে খাও বা কিছু করবো, খুব এখান থেকে ইট দিয়েছে হাঁটা চলার জন্য, মাটি কাদা হয়ে গেছে। আমি সিঁড়ির দিকে এইটা দেখবো বলে মনে পাওয়া যায়। ওদের রান্নাঘরে ওখানে কি হচ্ছে? এখন যেটা ঘর তো সেটা বলতে হবে। রান্নাঘরে একদম কাজ করে। এই যে সিঁড়ির এখানে প্লাস্টিক টিক মারা দেখতে পাচ্ছি। এই সিঁড়িটাও ঠিক কিভাবে কি করে হচ্ছে না হওয়া পর্যন্ত আমিও অতটা ঠাউর করতে পারছি না। না গো, এই সিঁড়িটা এখান থেকে উঠছো, সে তো উঠছি, বুঝতে পারছি, উঠলাম। এই গেট দিয়ে আসলে এই সিঁড়ি থেকে এই উঠছো। আমি ও গেট দিয়েও আসতে পারি, এ গেট দিয়েও আসতে পারি। এখান থেকে উঠে এখানে একটা ধাপ, হুম, এখান থেকে উঠে ওখানে একটা ধাপ, হুম, ওখান থেকে উঠে এই লিংটনে গিয়ে একটা ধাপ, আচ্ছা। এখান থেকে ডাইরেক্ট ছাদে উঠে যাচ্ছে। ওইখানে গেল, যাওয়ার পরে এই দিকে আসবে। হ্যাঁ, যাওয়ার পরে এই দিক ফিরে ছাদে উঠছে তুমি। আচ্ছা, দক্ষিণ দিক এখানে থেকে। এখানে দেবে। আচ্ছা, প্রথম ছাদে উঠলে দক্ষিণ দিক ফিরে। মানে একটা রাউন্ড টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে 4 ফোল্ডের সিঁড়ি। 1 2 3 4। বেশ। আর এদিকে তো এইখান থেকে উঠে আছে বারান্দা টাইপের, এইখানে বাইরে রাস্তার দিকে সব যাওয়া, এখানটায় বসা, এটাও একটা যাবে। আবার এইখানে যে রুমটা হচ্ছে, এই রুমের ভেতর থেকে এসে এইখানে একটা বারান্দা টাইপের, এখানেও বসা যাবে, দেখা যাবে সব কিছু। এখান থেকে তো ফাঁকা থাকবে। তো যা হচ্ছে এখন হতে থাক, হয়ে না গেলে পুরোটা বোঝা যাবে না। বিরাট খিদে লেগে গেল, আমরা খেয়ে দিয়ে তারপর তোমার জন্য কোথায় বস। বিস্কিট এনেছিলাম না, ও তো টিনের উপরে বসে। ওরা এখানে রান্না বান্না করেনি? পরে মাঝে মাঝে কি তেল আলকাতরা কিছু নেই তো, তাহলে কি আর একটু
বসে কি আমি বলে বসলাম। ওর জল যদি লাগে তা তোমার ওই কেনা জল ওটাও তুমি খেয়ে নাও। 2 লিটার জলে পুরো হয় না। হয় না তো, এখানে কল আছে তো এখান থেকে তুমি ভরো না। তো তুমি 1 লিটার জল নিয়ে তোমার আমি মনে করছি অর্ধেক বেলা হয়ে গেছে, আর অল্প সময় আছে এই জন্য ভাবছি। মানুষ কি করছে, ঘুমাচ্ছে? না না, খেলা করছে। ও সেই ইয়ে গেছে না, ওর একদিকে সুমন, ওই যে কাকিমার নাক নিয়ে যে ও গেছে? ও গেছে, আম টাম খাওয়াচ্ছে হাতে করে, ও খেলছে। আর সেইটাই ও কত ও কত করে 3 করে পড়ছে। না হানুর মেয়ে? হ্যাঁ, কবে যে বড় হয়ে যাচ্ছে। পূজা এরকম একটুখানি ছিল, গেছিল পূজা এমনি হয়ে গেছে। কদিন লাগে সব। ভাত খেয়ে ওর এই সাইডে কটা বেশি হয়েছে। বেশি বলতে বলে এগুলো মাছের দাও, দেখবে কত মাছ আসবে। কবে পুকুরে নাকি প্রচুর মাছের বাচ্চা রয়েছে আর মাছ ভাসে। তো দেখি কোথায় কি। আলু মাখা আর ডিমের অমলেট সকালের খাওয়া। আর ফুলের দিকে দিয়ে সরে আসবো, তাই তো? এমনিতে ওই মাছের বাচ্চা দেখা যাচ্ছে, ওই যে বোতলটার পাশে ওইখানটায় দেখা যাচ্ছে। এ বড় আসবে না ছোট আসবে? এইখানে তো ভাত পড়ে আছে দেখতে পাচ্ছি, কোনো মাছ এসে খায়নি তো। মুড়ি দিলে তাড়াতাড়ি আসে, ভাসে দেখতে পাই। ভাত নিচে যাচ্ছে তো দেখা যাচ্ছে কাঁচের মতো জল। এই পুকুরে আবার কাজকর্ম এই জলে করতে হবে, যেগুলো করি সারাদিনে, চাল দান সব কিছু কাজকর্ম। আজকে দেখা যাচ্ছে আর আসলোই না, আমি দেখার জন্য বসে থাকলে। তেলাপিয়া মাছ এত বাচ্চা করেছে বাবা, কতটা এসছে দেখুন ওইখানে এক ঝাঁক। এইখানে কোথায় একটা পাইপ দেওয়া ছিল, মানে জল সরাফেরা করার জন্য, তো সেটা মাটি ঢাকা পড়েছে, বোঝাই যাচ্ছে না কোন সোজা। আর ওই পাইপটা কেটে ওইখান থেকে এই মাঠে যখন প্রথম জল হবে, ওই মানে কুয়ার জল ঢোকালে নাকি জলটা ঠিক হয়ে যাবে। সেই পাইপটাই তো পাওয়া যাচ্ছে না। খুঁড়ে দেখতে হবে এখন, কোন সোজা খুঁড়বো একটা আন্দাজ করে দেখার দরকার। এই মাটি নরম হয়েছে, এইবার আস্তে আস্তে দেখলে ভালো হবে। আর এইখানে যে অনেকটা জায়গা জুড়ে মাটি ফেলা আছে, টিলার চষে নেওয়ার জন্য বলছিল, তো বলে এত শক্ত মাটি, হাড় মাটিতে টিলার চষা যাবে না। তো এই বৃষ্টিও একটু নরম হচ্ছে, দেখি এবার বলে দেয় নাকি। পুকুরের এপার থেকে ওপার ঘুরে আসলাম, এবার দেখি বাড়ি যাবো, আর দাঁড়াবো না। ওইখানে যেখানে আমি ভাত দিয়েছি সেখানে ছোট মাছ এসছে, বড় মাছের দেখা নেই। ভাত তো তলায় বসে গেছে, আর ওরা তো ওপরে ভাসছে। মুড়ি হলে ভাসতো, তখন এসে ঠুকরে ঠুকরে একটু দেখ। আজকে এরকম সময় দুপুরের দিকে প্রচুর জল দেওয়া হয়েছে পাম্প চালিয়ে, তারপরে বৃষ্টি। আর তারপরে মুষলধারে বৃষ্টি, মানে জলে জলে পুরো ঘরের ভিতরে জল দাঁড়িয়ে যাওয়ার মতো। তো যা হয়েছে ভালো হয়েছে। মাটিগুলো বসার জন্য জল তো দরকার। দেখো দেখো ঘরের মাপ দেখো, ঘরের মাপ নাকি ছোট হয়ে যাচ্ছে। কে বলেছে? ওই সবাই কমেন্টে এইটা বলছিল। মাপটা বলে দিই, এটা হচ্ছে 11x13। এই যে রুমটা আছে 11x13। না ওই বলছে বলে তোমাদের অনেক জায়গা আছে, রুমগুলো আর একটু বড় করতে পারতে। তা আমি তো অত জায়গা অনুযায়ী যদি ঘর করতে হয় তাহলে তো কাটা 10-এর জায়গা জুড়ে ঘর করলে ভালো হতো। না, ভালো কথা ভেবেই বলেছে। তা যাই হোক, 10-13 বললে 11 11
আর আছে, আচ্ছা। আর লং আছে 13 ফুট। আর ওইখানে ওই সামনে বারান্দাটা যদি ভেতরে ঢোকানো হতো তো আরো হয়ে যেত। তো একটা বারান্দা এখানে রাখা, হুট করে একটা সিঁড়ি দিয়ে উঠে কেউ আসলো বা এ করলো, একেবারে ডাইরেক্ট ঘর না, বারান্দা। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিলাম। বাজারের দোকান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, ওকে বলেছিলাম, সেইগুলো নিয়ে এসছে। তো সেগুলো ব্যাগের মধ্যে ভরলাম। এখন বাড়ির দিকে যাব। এখানে বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, মেয়েটা বাড়ির দিকে আছে, ওকে চান টান করাতে হবে গিয়ে। আর এই মশলা টশলা মাখাচ্ছে, টুকটাক অল্প স্বল্প যেখানে যা কাজ আছে। আজকে দুজন কাজ করছে মোটে। একটুখানি আবার সেইখানে এগিয়ে দিয়ে আসলে আমরা মাঠ আট দিয়ে চলে যাবো। আমরা এই আড়ের পথে এখন রাস্তা দিয়ে যাবো। আর রাস্তাতে ওখানে জল জমা, না হলে দিয়ে আসতে পারতাম। তুই কোথায় যাচ্ছিস? আগে গেল তুই পরে। ও কালকে গেছে আমাদের বাড়ি। সৌরভ দাদা কোথায়? আমি বলি কেন, কি দরকার? তা বলতে আমি বডি নেবো। আমি কিসের? তো বলছে গাড়ির, ওই গাড়ির ওইসব খুলে যন্ত্রপাতি সৌরভও খোলে, ও খোলে, ওইসব লাগবে তো নিতে গেছিল। চলে যাও। যাও এসো। কতক্ষণ থাকবে এখানে? তো আর কাজকর্ম খাওয়ার আগে পর্যন্ত ঘাট রাস্তার উপরে ফেলা ছিল, ব্রিজের উপর। সেই ঘাট নিয়ে যাও। জল না খেলে তোমার 2 লিটার জল আনতে পারোনি, 1 লিটার জল এনেছো তোমরা খাওয়ার জন্য, তাহলে আমার ভাত খাওয়ার জন্য কি জল নিয়ে এসছো? কই, আমি ওই একটুখানি খেয়েছি। আর তুমি ওটা নাও না। মাঝে যে পথটা দিয়ে আসি সেইটাই। এইখানে এই জল কাদা, গাড়ি তো যাবেই না। হেঁটে যাই মাঠে, ওইখানে আরও একটা দূর, ওই গাছের ছায় ছায় তাও চলে যাবো। বাপরে বাপ, রোদ কারে বলে, রোদ গরম। কালকে এরকম থাকতে থাকতে হঠাৎ ঝড় বৃষ্টি, আর আজকেও এই অবস্থা। কখন কি হয়। মেয়েটা ওদিকে আমার বাড়ি কি করছে সেই এক চিন্তা। চান পাই হেঁটে আসলাম, দেখি গিয়ে ওকে চান করাবো, খাওয়াবো, রান্না একের পর এক। এই রোদ গরম হলেও তার মধ্যে করতে থাকতে হবে। নদীতে এখন এই ভাটা হচ্ছে, জল অনেকটা কমে গেছে। আগে গিয়ে একটু জল খাবো। এই মাথায় আছে না ওদিকে ডাইনিংয়ের ওদিকে আছে বুঝতে পারছি না, আওয়াজ পাচ্ছি না তো। দেখি গিয়ে। কাঁদছিলে? ও মাঝে আমাদের ছড়তে পারবে মনে হয়। ও মা, ওরা কি করছিল তোমার? আসো, আমি জল পরে খাচ্ছি, আসো দেখি কি করেছিল ওরা। দরজা বন্ধ কর। তোমার আঙুল খাওয়াচ্ছে। বাবলি বাবলি, চান হবে এবারে। আমি বেশিক্ষণ দেরি করিনি তো। ও বাবা, ওইটাই তো ফেলে করে রাখতে। ওই এসছে তো বুনুর জন্য, বুনুর নেবে এতক্ষণ। তাই কেরাম পার্ক হু হু করে ওঠে, ওইরকম ওঠে। ও ওইরকম কান্না। হ্যাঁ, খুব একবার টানা না বলো। না, অনেকক্ষণ পর পর হুম করে মার কথা মনে ওঠে, ওইরকম ওই কান্না। ওই মাথার দিকে যাওনি? ওই জায়গায় ছিলাম, তোমাকে দেখতে এসে উঠেছে বাড়ি। আমি ওই আড়ে পথ ওই জায়গাতে আমি দেখি। হ্যাঁ, তো ওই দেখ আসতে কানটা হাঁট। ওই জায়গায় ছিলাম, ওই মাথায় তো ছিলাম। ও গামছা মাথায়, তুমি ছাতা মাথায়। ওখান তো দেখতে পাই আড়ে। আমরা আড়ে আড়ে আসিনি, ওই রাস্তার মুখে। আর তুমি ওদের বাড়ি থাকবে মা? ওটাও একটা শোনামি আমাদের, দেখতে দেখতে বড় হয়ে গেছে। যেখানে দেখা হবে পথে, জেঠিমা, ও জেঠিমা তুমি কোথায় যাচ্ছ? ও যেমন ওর মা সেরকম। বড়দি কোথায় যাচ্ছ দেখে রেখে কথা বলে।
রোদের তেজ একেবারে তীব্র, এ কাদায় গাছের একটা পাতা নড়ছে না। আকাশে এক সাইডে মেঘ আছে আর এক সাইডে রৌদ্র কিন্তু প্রচণ্ড চড়া আর ভ্যাপসা গরম। মনে হচ্ছে দুপুরের পর পর আবার গতকালকের মতো বৃষ্টি হবে। এর মধ্যে লেবার মিস্ত্রিরা কাজ করবে কি, নিজেরাই কাজ না করে হাঁটাচলা করতে পারছি না, এত গরম। তার মধ্যেও চলছে কাজকর্ম। 2টো বেজে গেছে, মিস্ত্রিরা কাজ ছেড়ে চলে গেছে আর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। গতকাল এরকম সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আজকে আকাশে প্রচণ্ড মেঘ, কিন্তু এখনও বৃষ্টি হয়নি। নদী বাঁধের উপরে উঠেছি আর আমার ডান দিকে বাইন গাছে সব ফুল ভরে গেছে আর অসংখ্য মৌমাছির ভিড় আর মধুর গন্ধ পাচ্ছি। এই সময়ে সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করে এখানকার যারা মহুল করে আর কি। তো মধু সংগ্রহের এই সময়ে বনের ভিতরে অনেক গভীরে যেখানে বাঘের উপদ্রব রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু মধু সংগ্রহ করতে যান এখানকার যারা মধু সংগ্রহ করেন। বছরের একটা নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু মধু সংগ্রহের পারমিশন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেয় না, এবং সারা বছর যে মধু পাওয়া যায় তাও নয়। ঠিক এই সময়টাই মধু সংগ্রহের উপযুক্ত সময়। এখন আমাদের এই যে নদীর চরে যে গাছগুলো রয়েছে এগুলো সুন্দরবনের অভয়ারণ্যেরই গাছ, কাজেই সেখানে যেমন ফুল ফুটেছে এখানেও ফুল ফুটেছে। গোটা রাস্তা জুড়ে বাইন ফুলের মধুর গন্ধ ভেসে আসছে। রাস্তাটা এখনও শুকনো, তবে মনে হয় না এই শুকনোটা থাকবে, আকাশের যে অবস্থা। কৃষ্ণচূড়াগুলো এখনো ফুটে আছে। কালকের মতো আবার ঝড় বৃষ্টি মনে হচ্ছে হবে। এইগুলো সব ভিজে গেছিলো, রৌদ্রে দিয়েছিলাম, তো এখন তুলে রাখি, দেখি রাখারই জায়গা সমস্ত, যেখানে রাখবো তা আবার ভিজবে, খাটের উপর তুললে। ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বেরিয়েছ? এখন পড়ন্ত বিকাল বলা চলে না, মানে সন্ধ্যার আগ মুহূর্ত। তো ঝড় বৃষ্টি হওয়ার একটা চান্স আজকেও ছিল, কিন্তু কিছু হয়নি। যাক, ও বাবা। আর আমরা এই সন্ধ্যার আগে এই বিকালবেলার থেকে মোটামুটি বসে আছি বাইরে। বাবু একটু ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র উঠেছে। শরীরটা খারাপ ওর, মানে চোখ জলে ভাসছে, ঠান্ডা লেগেছে, হাঁচি হচ্ছে। আয় দাদার শরীর খারাপ দেখে বুঝতে পারছো না? দাদা আমার কপাল থেকে টিপটা তুলেছে, তুলে এখন সেইটা আমরা সবাই লক্ষ্য রাখছি যে ও মুখে দিচ্ছে। নিয়ে নিয়েছিস? আর একটু দেখে রাখছি ফেলে দিস। পড়ে গেছে, কান নিয়ে চলে গেছে। কা টিম নিয়ে এসে তাই ওই কান্না। তো যাই হোক, আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো আর আজকে এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার একটু টাটা করো। হ্যাঁ, কাঁদতেও টাটা। হ্যাঁ, চোখে জল নিয়ে কে টাটা করে?